হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞানপীঠ চ্যানেল। আমি মিঠুন চৌধুরী তোমাদের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ ভূগোলের প্রাথমিক পরিচিতি নিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো আমাদের বিগত দিনে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। চলো শুরু করি সেই সমস্ত কোশ্চেনগুলোকে। ফার্স্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গ ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে? এখানে ইংলিশও দেওয়া রয়েছে, যারা ইংলিশে পারদর্শী তারা এখানটা ইংলিশগুলো দেখতে পারো, ইংলিশ কোশ্চেনগুলোকে। হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ানস টেরিটরি ডাজ ওয়েস্ট বেঙ্গল কভার? 2.42%, 2.70%, 7.5%, 6.55%। টোটাল আমরা যদি ভারতের ম্যাপটাকে আমরা ডান দিকে দেখি, এই ভারতবর্ষের ম্যাপের মধ্যে পশ্চিমবঙ্গ লাল কালার দিয়ে এখানে ইন্ডিকেট করা রয়েছে। ভারতবর্ষের টোটাল যদি 100% ধরি, ভারতের মোট আয়তন যেটা রয়েছে 32,87,263 বর্গ কিমি, তাকে যদি আমরা 100% ধরি, আর তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন হবে 2.7%। যদি আমরা শতাংশ হিসেবে ধরি তাহলে পশ্চিমবঙ্গের আয়তন 2.7%। তাহলে এখানে অপশান বি হবে আমাদের উত্তর, 2.7%। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা কোনটি? হুইচ ইজ দ্য লাস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? জলপাইগুড়ি, কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। আমরা এখানে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ডান দিকে দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা এইখানে বর্ধমান ডিস্ট্রিক্টটাকে একটু দেখে নেব। বর্ধমান ডিস্ট্রিক্ট যেটা 2017 সালে ভেঙেছিল, সেই বর্ধমান ডিস্ট্রিক্টটা দুটি ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে, একটা হলো পশ্চিম বর্ধমান আর একটা বর্ধমান বা পূর্ব বর্ধমান বলতে পারো। এখানে আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট যে ডিস্ট্রিক্টটা হয়েছিল সেটা হলো গঠন হয়েছিল পশ্চিম বর্ধমান। তাহলে পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা কোনটি, মানে 23তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে কে? পশ্চিম বর্ধমান। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন অনুযায়ী ভাষার ভিত্তিতে কোন জেলা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেট রিঅর্গানাইজেশন উইথ ওয়েস্ট বেঙ্গল অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন জেলা যুক্ত হয়েছে? বর্ধমান, কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম। আমরা জানি ভারতবর্ষে 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম কমিশন গঠন হয়, তারপরে 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে অন্ধ্রপ্রদেশ। তেমনি আমাদের পশ্চিমবঙ্গেরও একটা জেলা, যেই জেলাটা তোমরা একেবারে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম দিকে রয়েছে, পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলাটা 1956 সালে ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে এখানে অপশান সি, পুরুলিয়া। তাহলে আমরা ম্যাপের মধ্যেও এখানে দেখে নেই, একেবারে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত, ঝাড়খণ্ড লাগোয়া, সেটা হলো গিয়ে পুরুলিয়া জেলা, সেটা ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের কতগুলি জেলা ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তার রয়েছে? হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ইজ স্প্রেড ওভার ট্রপিক অফ ক্যান্সার? তাহলে পশ্চিমবঙ্গের কতগুলি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? আমরা যদি একটু ম্যাপের মধ্যে দেখি, আমরা কর্কটক্রান্তি রেখাটাকে যদি প্রথমে একটু টেনে নেই, তাহলে আমরা দেখতে পাবো এই বরাবর আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে, যেটা মান হলো কত? 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের তাহলে পুরুলিয়া, 2 নম্বরে বাঁকুড়া, 3 নম্বরে পশ্চিম বর্ধমান, 4 নম্বরে পূর্ব বর্ধমান, 5 নম্বরে নদিয়া। তাহলে এই 5টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে। তাহলে পশ্চিমবঙ্গের কটি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? 5টি জেলার। নেক্সট, ভারতের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি ছিল? হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল অফ দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স? আমরা যখন স্বাধীনতা লাভ করি 1947 সালে, তখন পশ্চিমবঙ্গ একটা রাজ্য হিসেবে প্রকাশ পায় বা আত্মপ্রকাশ করে। তখন পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে যে 23টি জেলা রয়েছে, তখন কিন্তু এই অবস্থায় ছিল না। তখন দেখো এখানে একটা ম্যাপের মধ্যে সুন্দর করে দেখানো হয়েছে, 1 নম্বর 2 নম্বর করে এরকম টোটাল 14টি জেলা ছিল। তাহলে এখানে অপশান 9, 12, 14, 12, 21। তাহলে আমরা এখানে কথা 14টি। অপশান সি, ভারতের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি ছিল? সেটা ছিল 14টি। নেক্সট, কোচবিহার কত সালে 15তম জেলা হিসেবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? ইন হুইচ ইয়ার ডিড কোচবিহার জয়েন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ দ্য 15th ডিস্ট্রিক্ট? তাহলে এখানে অপশান রয়েছে 1948, 1949, 1954, 1956। আমরা কোচবিহার ডিস্ট্রিক্টটাকে দেখে নেই। এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর করে দেখানো রয়েছে পশ্চিমবঙ্গ ম্যাপের মধ্যে, একেবারে উত্তর দিকের নিচের মধ্যে বাংলাদেশের ওপর দিক দিয়ে রয়েছে আমাদের কোচবিহার জেলা, লাল কালি দিয়ে এখানে দেখানো রয়েছে, দেখো সুন্দর করে। এই কোচবিহার জেলা 1949 সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়।
1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন ভারতবর্ষে 550টি করদ রাজ্য ছিল, তার মধ্যে একটি ছিল কোচবিহার। এই কোচবিহার 1949 সালে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে 15তম জেলা হিসেবে কবে যুক্ত হয়েছিল? 1949 সালে। নেক্সট, কলকাতা কত সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? আমরা অনেকেই জানি, যখন ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করত মূলত কলকাতা ছিল তাদের প্রধান প্রাণকেন্দ্র। সেই কলকাতা তাদের রাজধানী হিসাবেও ছিল, সেটা ছিল 1881, অপশান এ 1911, সি 1931, ডি 1947। তাহলে এখানে উত্তর হবে 1911, অপশান বি। তাহলে কলকাতা কত সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? সেটা হলো গিয়ে 1911 সাল পর্যন্ত। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী কোন রাজ্যের সাথে সীমানা সর্বাধিক? হুইচ অফ দ্য নেবারিং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বর্ডার্স দ্য মোস্ট? তাহলে সর্বাধিক কোন রাজ্যের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? আমরা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যদি পশ্চিম দিকে দেখি তাহলে আমরা দেখব এখানে ওপরের দিকে রয়েছে বিহার, ম্যাপের মধ্যে একটু খেয়াল করো, বিহার। 2 নম্বরে রয়েছে এখানে ঝাড়খণ্ড, 3 নম্বরে এখানে রয়েছে উড়িষ্যা। এই ঝাড়খণ্ড বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড গঠন হয়। সেই ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা এখন বর্তমানে 500 কিলোমিটার রয়েছে, প্রায় 500 কিলোমিটার সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে। আর এটাই হলো গিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে বেশি সীমানাযুক্ত রাজ্য। তাহলে কত কিলোমিটার বললাম? 500 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা 500 কিলোমিটার। তাহলে অপশান এ হবে উত্তর, ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের প্রতিবেশী কোন রাজ্যের সাথে সীমানা সর্বাধিক? সেটা হলো গিয়ে ঝাড়খণ্ড। কত কিলোমিটার? 500 কিলোমিটার। নেক্সট, কত সালে পশ্চিমবঙ্গ একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? আমরা জানি পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরবর্তীকালেই গঠন হয়েছিল, কিন্তু সেটা পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র রাজ্য হিসেবে গঠন করে। এখানে 4টে অপশানের মধ্যে দেখতে পাচ্ছ 15 আগস্ট 1947, 26শে নভেম্বর 1950, 1 নভেম্বর 1956, নান। তাহলে এখানে উত্তর হবে 1 নভেম্বর 1956। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কোশ্চেনটার সঙ্গে একটু স্টার মার্ক করে দিলাম। তাহলে কত সালে পশ্চিমবঙ্গে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? সেটা হলো গিয়ে 1 নভেম্বর 1956। নেক্সট কোশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের কোন জেলা আয়তনে সব থেকে বড়? হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট ইন সাইজ? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলা সব থেকে বড়? উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা। আমরা যদি দেখি আমাদের একদম নিচের দিকে, পশ্চিমবঙ্গের নিচের দিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, যেটা আগে 24 পরগনা রূপে ছিল, সেটা ভেঙে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা গঠন হয়েছে। তারপরেও দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের বর্তমানে সব থেকে বড় জেলা। তাহলে উত্তর কী হবে? দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার আয়তন প্রায় 9,900 কিলোমিটারের কাছাকাছি, প্রায় 9,900 কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে হলো গিয়ে দক্ষিণ 24 পরগনা। তাহলে সেটা হলো গিয়ে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা। নেক্সট, পশ্চিমবঙ্গ কত সালে 3টি প্রশাসনিক বিভাগ থেকে 5টি প্রশাসনিক বিভাগে পরিণত হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন হুইচ ইয়ার ডিড ওয়েস্ট বেঙ্গল বিকাম 5 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ফ্রম 3 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন? তাহলে 3টি ছিল আগে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, বর্তমানে সেটা 5টি হয়েছে। 3 থেকে হয়েছে কটা? 5টি। তাহলে এই 3 থেকে 5টি কত সালে হয়েছিল? 2011 সালে, 2013 সালে, 2016 সালে, 2021 সালে। সেটা হয়েছিল 2016 সালে। আমাদের 2016 সালে 3 থেকে 5টি ডিভিশনে পরিণত হয়েছিল। এই 5টি ডিভিশনের আন্ডারে হলো গিয়ে আমাদের টোটাল 23টি যে জেলা রয়েছে, সেই 23টি জেলা রয়েছে। নেক্সট কোশ্চেন, হুগলি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? হুইচ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ হুগলি বিলংস টু দ্য ডিস্ট্রিক্ট? মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি, মেদিনীপুর। তাহলে এই 4টে ডিভিশনের মধ্যে কোন ডিভিশনের অন্তর্গত হলো গিয়ে হুগলি? আমরা একটু যদি আগের পেজটার মধ্যে ম্যাপটা দেখি, হুগলি রয়েছে আমাদের এই অঞ্চলে, দেখতে পাচ্ছ হুগলি। তাহলে এটা হলো কি আমাদের বর্ধমান ডিভিশনের মধ্যে। তাহলে কোথায় রয়েছে? বর্ধমান ডিভিশন। হুগলি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? সেটা হলো গিয়ে বর্ধমান। নেক্সট, ভারতের কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে? 2011 সালের হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ানস পিপল লাইভ ইন ওয়েস্ট বেঙ্গল? তাহলে 2011 সালে লাস্ট ভারতের জনগণনা হয় অফিসিয়ালভাবে।
সেই সময় ভারতবর্ষের কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে? টোটাল ভারতবর্ষে তখনকার সময় অনুযায়ী 121.02 কোটি মানুষ ছিল। তাহলে এটাকে যদি আমরা 100% ধরি, এই 100% যদি এটা 121 কোটিকে 100% ধরি, আমাদের পশ্চিমবঙ্গে 9,09.13 এত কোটি মানুষ ছিল হলো গিয়ে 2011 সালে। তাহলে 2011 সালে পশ্চিমবঙ্গে ছিল 9.13 কোটি, সেটা হলো গিয়ে পার্সেন্টেজ 7.55%। তাহলে ভারতের কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে? অপশান এ, 7.55% মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে। নেক্সট কোশ্চেন, ভারতের 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যামাং দ্য 28 স্টেটস অফ ইন্ডিয়া? তাহলে আয়তনের দিক থেকে যদি আমরা পশ্চিমবঙ্গের স্থান যদি দেখতে যাই, তাহলে সেটা হবে 14th, 14তম। তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম? 14তম রাজ্য। নেক্সট, উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার কত কিলোমিটার? ওয়েস্ট বেঙ্গল স্প্রেড ফ্রম নর্থ টু সাউথ হাউ মেনি কিলোমিটার্স? তাহলে 320, 520, 623 এবং 900 কিলোমিটার এখানে রয়েছে, দেখো অপশানের মধ্যে 4টে। তাহলে আমরা যদি পশ্চিমবঙ্গের ওপর থেকে একেবারে দার্জিলিং থেকে যদি আমরা পুরো আমাদের দক্ষিণ 24 পরগনা পর্যন্ত টানি, এই টোটাল দূরত্বটা হয় 623 কিলোমিটার, যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে 3214 কিলোমিটার পর্যন্ত রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত? 623 কিলোমিটার। অপশান সি, 623 কিলোমিটার। তাহলে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার কত কিলোমিটার? সেটা হলো গিয়ে 623 কিলোমিটার। আজকের জন্য এই 15টি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা আমাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।